হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লো উইথ ড্রিমস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা প্লেটে সুন্দর করে পোলাও আর চিকেন কষা দেখতে পাচ্ছ। তো এই পোলাওটা কিভাবে বানিয়েছি এই রেসিপিটা আজ শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো বন্ধুরা। আমরা বাড়িতে যে খুবই সাধারণভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চালগুলো একটা গ্লাসে মেপে নিচ্ছিলাম। হাতের কাছে এই গ্লাসটাই পেয়েছি, তো এই গ্লাসেই মেপে নিচ্ছিলাম। তো এই গ্লাসের 2 গ্লাস আর তার চেয়ে একটু বেশি চাল হয়েছিল। তো ওটা একটা পাত্রে ভালো করে ঢেললাম, তারপর ওটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। জলে এটা ভেজাতে দিলে বেশ ভালো হবে জিনিসটা। তারপর এগুলো আমি ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছিলাম। এটা গোবিন্দভোগ চাল ছিল, তো আমি এই চালগুলোকে একটু সরিয়ে দিচ্ছিলাম। ভীষণ সুন্দর লাগছিল এগুলো একটু নাড়াচাড়া করতে। এদিকে চিকেন রান্নার জন্য সুন্দর করে প্লেটে সব কিছু কেটে নিয়েছি, তারপর এগুলোকে পেস্ট করার জন্য সব রেডি করেছি। তো এদিকে পেস্ট হচ্ছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো আরও যা লাগবে, কাজু বাদাম, কিশমিশ পোলাওয়ের জন্য অন্যদেরকে রেডি করে রেখেছি। এরপর ওভেনটা জ্বালিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এরপর আমি এটাতে ঘি ঢেলে দিলাম, প্রায় অনেকটাই। এখানে কোনো তেল ইউজ করব না। দেখো ঘিটা ঢেলে দিচ্ছি এখন। ঘিটা দেওয়ার পর আমি এখানে 2 চামচ হলুদ অ্যাড করব। এতে করে কি হবে বলো তো, পোলাওয়ের রঙটা সুন্দর আসবে। তো আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এটা আমি সুন্দর করে একটু ওই 2 মিনিট বা 3 মিনিট এটা একটু সুন্দর করে নেড়ে নেব। তারপর অন্য যে পাত্রে পোলাওটা রেখেছিলাম সেই পাত্রটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এতে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এর মধ্যে অ্যাড করব। তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে হাঁড়িতে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি কাজু কিশমিশ এগুলো ধুয়ে নিলাম, তারপর তেলের ওপর আমি ভেজে নেব। প্রথমে আমি তেলের উপর 10 থেকে 12টা এলাচ দিয়ে দিয়েছি, এরপর তেজপাতা, তারপরে দারুচিনি, লবঙ্গ যেগুলো আছে সব পরপর দিলাম। এরপর আমি ধুয়ে রাখা ওই কাজু কিশমিশগুলো এর সাথে অ্যাড করে দেব। আর তারপর এগুলো একটু নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা হবে। আর রান্নার সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার লাগে নাড়াচাড়া করতে, তো আমি এটাকে নেড়েই যাচ্ছিলাম। তারপর এটা কমপ্লিট হলো। এরপর ওই পোলাওটাতে যতটুকু পরিমাণ গ্লাসে চাল দিয়েছিলাম ঠিক তার ডাবল জল লাগবে। তো আমি এখানে জলটা ধরে নিয়ে 4 গ্লাস জল এতে অ্যাড করে দিলাম, এবং অ্যাড করার পর এখানে কিছু কাঁচা লঙ্কা আর একটু লবণ আর একটু চিনি অ্যাড করব। তারপর চালটা যতক্ষণ না সিদ্ধ হয় ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটা খুলেছিলাম কিছুক্ষণ পর, তো পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে এসেছিলো। আর এদিকে চিকেনের জন্য আলুগুলো ভাজা হচ্ছিল। তো আমরা এদিকে টেস্টও শুরু করে দিয়েছি কেমন হয়েছে। তো লবণ একটু কম ছিল, লবণও দিয়ে দেওয়া হলো একটু। তারপর অ্যাট লাস্ট পোলাও রেডি। ভীষণ সুন্দর রং এসেছে। আর শেষে একটু ডেকোরেট করার চেষ্টা করছিলাম পোলাওটা। তো এখানে প্লেটে সুন্দর করে একটা বাটি দিয়ে পোলাওটা যেভাবে করে আর কি সুন্দর করে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমার পোলাও আর চিকেন কষা রেডি। কেমন লাগলো রেসিপিটা জানিও তোমরা। চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, এভাবেও খুব সুন্দর খেতে হয়। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।